কর কাণ্ডের মধ্যেই রবিবার সাত সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে হাজির সিবিআই। আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, হঠাৎই আজ সকালেই দেখা গেল একেবারে সন্দীপ ঘোষের বাড়িতে হাজির সিবিআই। জি কর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তভার হাতে পেতেই তল্লাশিতে সিবিআই আধিকারিকরা। এদিন সকালেই সন্দীপ ঘোষের বাড়ি সহ 15 জায়গায় হানা দেয় সিবিআই। যাই জি কর মেডিকেলেও সোজা সুপারের ঘরে ঢোকেন তারা। একাধিক নথি সেখানে মিলতে পারে বলে মনে করা হচ্ছে। অভিযোগ, স্বাস্থ্য ভবন, কলেজ, কাউন্সিলের অনুমতি ছাড়াই ফুড স্টল, ক্যাফে, ক্যান্টিন, সুলভ কমপ্লেক্স তৈরির জন্য টেন্ডার দেওয়া হয়। অভিযোগ উঠছে পুরসভার বদলে হাসপাতালের কর্তারায় পার্কিং থেকে টাকা আদায় করে তা সরিয়ে দেন। চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। ভেন্ডার বা বিক্রেতাদের কাছ থেকেও 20% টাকা তোলা হতো বলেই অভিযোগ। এখানেই শেষ নয়, একদিন অন্তর হাসপাতালের ব্যবহার হয়ে যাওয়া সিরিঞ্জ, স্যালাইন বোতল, রাবার গ্লাভস, হ্যান্ড গ্লাভস মিলিয়ে কয়েকশো বর্জ্য বের হতো। তাতেও নাকি দুর্নীতি করতেন সন্দীপ। একটা র্যাকেট বানিয়ে ফেলেছিলেন, তাতে যুক্ত ছিলেন 2 বাংলাদেশীয়।